আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তৌফিকাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে গ্যাসের চুলায় তৈরি নরম তুলতুলে বানরুটি রেসিপি। আজকে আমার দেওয়া টিপস ফলো করে যদি বাসায় একবার বানরুটি তৈরি করে দেখেন, তাহলে বাসায় তৈরি করা বানরুটি ছাড়া বাইরের কেনা বানরুটি একদম খেতে ইচ্ছে করবে না। চলুন তাহলে নরম তুলতুলে বানরুটির রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ইস্ট। এখন একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। যখন মোটামুটি এই পর্যায়ে চলে আসবে, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। এখানে ময়দাটি যত ভালোভাবে মথে নিবেন, বানরুটি কিন্তু ততটাই বেশি সফট হবে। মথে নেওয়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন ইস্ট অ্যাক্টিভ হয়ে ময়দাটি অনেক বেশি ফ্লাফি হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ময়দার ভেতরের বাতাসগুলি বের করে আরও একটু করে মথে নিচ্ছি। ময়দাটি এখন আমি একটি বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে বানরুটি শেপ দিতে আমার সুবিধা হয়। এভাবে আমি যতগুলি বানরুটি বানাবো ততগুলি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি। বানরুটিগুলি বেক করার জন্য এরকম একটি পাত্র নিয়েছি, তার মধ্যে ভালোভাবে অয়েল ব্রাশ করে একটি পেপার বসিয়ে দিয়েছি। তারপর আমি একটি একটি করে বানরুটির লেচিগুলো নিয়ে নিচ্ছি। তারপর আমি উপরটায় ভালোভাবে স্মুথ রেখেছি, নিচেরটা এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। উপর দিকটা এরকম ফিনিশিং রেখে একটি একটি করে পাত্রে বসিয়ে দিচ্ছি। এই তো এভাবেই সবগুলি বসিয়ে দেওয়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব আরও 15 মিনিটের মতো। 15 মিনিটের পর দেখতে পাচ্ছেন বানগুলি ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। আলতো হাতে ডিমের কুসুম সব জায়গায় ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এখন আমি বেক করে নিচ্ছি। আজকের বানরুটি আমি গ্যাসের চুলায় তৈরি করব, সেজন্য আমি একটি স্টিলের কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে 2টি পেপার বসিয়ে দিচ্ছি। পেপারটি অবশ্যই দিবেন, তাহলে কিন্তু উপরটা ভালোভাবে সুন্দর কালার চলে আসবে। সাথে আমি একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিট পর কড়াইটি যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তখন আমি বানরুটিটি বসিয়ে দিচ্ছি। এভাবে বেক করে নিব 45 মিনিটের মতো, একদম লো হিটে রেখে। দেখতে পাচ্ছেন বানরুটি কতটা ফুলে গেছে এবং উপরটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। নিচের পেপারটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বানরুটি কতটা সফট হয়েছে। বানরুটির ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন কতটা সফট বানরুটি হয়েছে। এভাবে বানরুটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।